আসসালামু আলাইকুম। এই শীতকালে সবচেয়ে জনপ্রিয় একটি তরল পানীয় হচ্ছে খেজুরের রস। কিন্তু এই খেজুরের রস অল্প সময়ের মধ্যে ফার্মেন্ট হয়ে মদে রূপান্তরিত হয়ে যায়, যা কিনা আমাদের জন্য হারাম হয়ে যায়। শুধু তাই নয়, এই খেজুরের রসে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ, যা কিনা চিনি। আর এই খেজুরের রসের ডালে বা বাকলে থাকে ইস্ট। আর এই ইস্ট খাবার হিসেবে গ্রহণ করে এই গ্লুকোজকে এবং ফ্রুক্টোজকে, যার ফলে এটি পরবর্তীতে ইথানল এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। আর এই যে ইথানল, এটি হচ্ছে অ্যালকোহল, এবং এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার ফলে এই খেজুরের রসে ফেনার পরিমাণও বেড়ে যাবে। এতে করে আপনি বুঝতে পারবেন যে এই খেজুরের রসটি আপনার জন্য হেলদি কি না। অনেক ব্যবসায়ী আবার এই ফেনা কমানোর জন্য চিনি বা ফিটকিরি ব্যবহার করে থাকে। সুতরাং এই বিষয়ে আপনাকে অবশ্যই কনসার্ন থাকতে হবে। এখানে আরেকটা যে বিষয়, ভোরবেলা থেকে সকাল পর্যন্ত আনুমানিক 9টা পর্যন্ত আপনার এই খেজুরের রস অথেন্টিক থাকে। আর এই সময়টিতে আমাদের 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কারণে এই ইস্ট ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। পরবর্তীতে দিনের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই ইস্ট অ্যাক্টিভ হতে থাকে এবং এই খেজুরের রসকে পরবর্তীতে মদে রূপান্তর করে থাকে, যা কিনা আমাদের জন্য আনহেলদি এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এখানে আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে, এই শীতকালে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মানুষ নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই খেজুরের রস। কারণ বাদুড় এই খেজুরের রস গ্রহণ করার সময় তার লালা এবং ইউরিনের মাধ্যমে এই নিপা ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। এছাড়াও মেডিকেল একটি জরিপ বলছে 2001 থেকে 2022 সাল পর্যন্ত 245 জনের মানুষের মতো মৃত্যু হয়েছে এই নিপা ভাইরাস সংক্রমণের কারণে। সুতরাং আমাদের এই খেজুরের রস গ্রহণ যদি করতে হয়, তাহলে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে এবং ভোরবেলা থেকে সকাল 8টার মধ্যে গ্রহণ করতে হবে। এবং পরবর্তীতে যদি গ্রহণ করতেই হয়, তাহলে অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে এই রস গ্রহণ করতে পারে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।